হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা নেভিগেশন নিয়ে দেখব, কিভাবে একটি সিম্পল একটি মেনু তৈরি করা যায় এটা নিয়ে দেখব। তো আমরা আজকে বেসিক লেভেলটাই দেখাবো আপনাদের। পরবর্তী টিউটোরিয়ালে আমরা একটু অ্যাডভান্স লেভেলের মেনু কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। চলুন কাজে লেগে পড়ি। আমরা বেসিকটা দেখালেই আশা করি আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমরা আরেকটি অ্যাডভান্স লেভেলের করব। তো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই সরাসরি। আমরা একটি মেনু তৈরি করব। মেনু কেমন হয় আপনারা অলরেডি জানেন। এই যে দেখুন, আমি দেখাচ্ছি এখানে W3 স্কুলে, যে দেখুন এগুলোকে মেনু বলা হয়, বুঝছেন? এরকম যেগুলো থাকে দেখবেন, অনেক ওয়েবসাইট আছে, পত্রিকার ওয়েবসাইট আছে, সেগুলো এই যে এটা 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 কিন্তু একটা মেনু। তো এগুলোকে নেভিগেশন বলা হয়, এই যে নেভিগেশন বার। তো আপনাদের যে কোনো ওয়েবসাইট তৈরি করলেই আপনার প্রায় 95% ওয়েবসাইটের মধ্যেই নেভিগেশন থাকে। তো আপনাদের এটা খুবই জরুরি, নেভিগেশনটা খুব ভালো করে কীভাবে একটা মেনু তৈরি করতে হয় সেটা ক্লিয়ার হবেন। এটা যে কোনো ওয়েবসাইটের মধ্যে দিতে হয়। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। তো আমরা এখানে প্রথমে নেভিগেশন তৈরি করার জন্য কী নিতে হয় আপনারা জানেন অলরেডি। তো আমরা এখানে ডিভ নিতেছি না, আমরা এখানে ন্যাব নিলাম। তো যখনই কোনো নেভিগেশন তৈরি করবেন তার আগে একটা ন্যাব দিবেন, নেভিগেশন বলতে মেনু। তো তারপর একটা ইউএল নেবেন, তারপর এলআই। খেয়াল আছে আপনাদের দেখিয়েছিলাম কিন্তু অনেক আগে। তো এখানে নেভিগেশন নিতে হবে, আমি আবার বলে দিচ্ছি। একটা মেনু তৈরি করতে হলে প্রথমে নেভিগেশন ট্যাগ নেবেন। তো আপনার এখানে ডিভ নেওয়ার দরকার নেই, নেভিগেশন নিয়ে দরকার লাগলে এখানে একটা ক্লাস নেবেন। ক্লাস নিয়ে এখানে মেইন মেনু বা যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো, অথবা ফুটার মেনু বা যে কোনো মেনু। আপনি যদি ফুটার মেনু থাকে ফুটার মেনু বা যে কোনো নাম দিতে পারেন এখানে। তারপর এখানে এটার ভিতরে নেবেন ইউএল, মানে আনঅর্ডার লিস্টের একটা নেবেন, ট্যাগ নেবেন। তারপর এটার ভিতরে কি নেবেন, আবার এটার ভিতরে নেবেন এলআই, মানে একটা লিস্ট আইটেম। আবার তার ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ, মানে যেটার মধ্যে আমাদের টেক্সটগুলো লিখবো এবং লিঙ্ক করাবো। এখানে আমরা লিঙ্ক করিয়ে দেবো। ধরুন আমরা ফেসবুককে লিঙ্ক করে দিই। এখানে HTTP দিয়ে তারপর এটা দিয়ে তারপর লিঙ্ক করা হতে হবে। www দিলে কিন্তু কাজ করবে না। তো আমরা এখানে আমরা facebook.com-কে লিঙ্ক করে দিলাম। আচ্ছা, এখানে আমরা ফেসবুক লিখে দিই, ফেসবুক। তারপর আমরা টুইটারকে লিঙ্ক করে দিই, twitter.com। তারপর আমরা আমাদের ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দিতে পারি, shipsoft.net। আরও কিছু ওয়েবসাইট আমরা এখানে অ্যাড করে দিই। ধরুন আর কি আছে, W3 স্কুল আছে, যেটা থেকে আমরা লার্ন করতেছি, W3 স্কুলস। তো এইভাবে আপনারা লিঙ্ক করে দিতে পারেন। তো আমরা আপাতত 4টি আইটেমে রাখলাম। তো এখন আমরা এটাকে ওপেন করি, আমাদের যেই ব্রাউজার আছে সেখানে ওপেন করে। এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা অন্য কালার হয়ে আছে কেন দেখি একটু। টুইটার, এটা তো এমন হয়ে থাকার কথা না, সবগুলো তো একই রকম থাকার কথা। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমরা এখন কি করব, এখানে লিঙ্ক পাইছি কিনা দেখি। হ্যাঁ, লিঙ্ক পাইছে, twitter.com, facebook.com পাইছে, সবগুলোই পাইছে, সমস্যা নেই। এটা কোনো একটা কারণে মানে কালারটা চেঞ্জ হয়েছিল। এখন আমাদের কি করতে হবে, এই যে প্রথমত আমরা একটি মেনু তৈরি করব, তাই না? তো আমরা আরও কয়েকটা আইটেম বাড়িয়ে নিই। যেমন এখানে আমরা টুইটার আর একটা করি। আচ্ছা, এখানে টুইটারটাকে কপি করে নিচে আবার টুইটার দিয়ে দিই। এখন 1 2 3 4 5টা আইটেম আছে। সাধারণত মেনুতে 5টাই থাকে মিনিমাম, তো আমরা 5টা দিয়ে নিলাম। এখন আমরা CSS দিয়ে এটাকে স্টাইল করব, মানে নেভিগেশনে এগুলোর মতো নেভিগেশন তৈরি করব। তো এগুলোর মতো তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে লিস্ট স্টাইলটা আছে সেই স্টাইলটাকে হাইড করতে হবে। আমরা CSS চলে যাই। আমরা এখানে একটা ন্যাব নিয়েছিলাম। তো আমরা ন্যাবের মধ্যে একটা ক্লাস নিয়েছিলাম, তার নাম কি, মেইন মেনু। আচ্ছা, তার ভিতরে কি আছে, ইউএল। আমরা ইউএল এর কি করব, লিস্ট স্টাইল নান করব, অথবা ইউএল এলআইয়েরও আমরা লিস্ট স্টাইল নান করে দিতে পারি। এক কথাই আপনি এলআইয়েরও পারেন, আবার
কি বলে ইউএল এরও পারেন। আচ্ছা, আমরা ইউএল কে লিস্ট স্টাইল নান করে দিলাম, দেখি নান হয় কিনা। দেখুন নান হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে কি আমাদের এই যে টেক্সট ডেকোরেশনগুলো আমাদের নান করতে হবে। এখানে আমরা ধরি মেন মেনু ইউএল। আচ্ছা, আমরা কোনটাকে এখন টেক্সট ডেকোরেশন নান করবো, ওই যে এর। তো আমরা এখানে আমাদের ইউএল এর মধ্যে কি আছে, প্রথমে এলআই আছে, তারপর আছে এ। তো আমরা চাইলে সরাসরি ইউএল এর মধ্যে ডাইরেক্ট এও ধরতে পারি, অথবা একটু নেস্টেড ভাবে ধরলে আমরা এলআই তারপর এ এভাবে ধরতে পারি। তো আপনার ইচ্ছে মতো আপনি ধরবেন, অথবা আপনি এগুলো বাদ দিয়ে শুধু এ কেও ধরতে পারেন, তবে এইভাবে নেস্টেড করে ধরাটাই ভালো মেনুর ক্ষেত্রে। তো তারপর এখানে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। আচ্ছা, টেক্সট ডেকোরেশনটা হাইট হয়েছে। এখন আমরা একটা কাজ করতে পারি, কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমরা এফ সাদা করে দিলাম। আর একটা কাজ করি, এখানে দেখুন হাইড হয়ে গেছে। আমরা একটা কাজ করি যে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে ইন্সপেক্ট করি, রাইট ক্লিক করে এই যে এখানে কালারটা দেওয়া আছে, কালারটা এখান থেকে কপি করে নিই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কিসের দেবো আমরা, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা একটা কাজ করি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউএল এর দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা ইউএল এ দিলেই হবে কি, আমাদের পুরো ইউএল এর মানে এই যে পুরো ইউএল এর ব্যাকগ্রাউন্ড পাবে। দেখুন পুরো ইউএল এর ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে গেছে। তো আমরা যদি চাই যে না আমরা ইউএল এর ব্যাকগ্রাউন্ড দেবো না, আমরা ইউএল এলআই এর মধ্যে যে এলআই এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দেবো, তাও পারি। মানে এলআই এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা পাবে, যে যে আমাদের আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর মধ্যে পাবে। দেখুন এলআইগুলোতে পাচ্ছে। তো আপনি আপনার ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এলআই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিলাম। তো আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগও দিতে পারেন, ইউএল এর মধ্যেও দিতে পারেন, অথবা এলআই এর মধ্যেও দিতে পারেন, আপনার সুবিধা মতো আপনি দিবেন। তো আমি আপাতত এখন এলআই এর মধ্যে দিলাম। এখন আমরা কি করব, এখানে ডট মেইন মেনুর ভিতরে যে ইউএল এলআই লিস্ট আইটেমটা আছে সেটাকে আমরা ফ্লোট লেফট করব। ফ্লোট লেফট করলে কি হবে, আমাদের প্রতিটা আইটেম একটা পাশাপাশি চলে আসবে। আমরা এখানে ফ্লোট লেফট করে দিই, ফ্লোট লেফট করে দিলাম। দেখুন ফ্লোট লেফট করাতে এটা কি করছে, পাশাপাশি চলে আসছে। তো আমাদের এখন কি হবে, যেইটুকু আমাদের আইটেমগুলো যতটুকু আছে সেইটুকুর মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আর যদি আমরা এটাতে দিতাম তাহলে হতো কি পুরাটা জুড়ে থাকতো, এই যে পুরাটা জুড়ে পেয়ে যেত, এই যে পুরাটা জুড়ে। আমাদের এটার দরকার নাই, আমরা এইভাবেই রাখতেছি। এখন আমাদের দরকার কি, এটা একসাথে লেগে আছে, আমাদের এটাকে এখন কি করতে হবে, মানে যেন একসাথে লেগে না থাকে সেটা করে দিতে হবে। মানে আমাদের এখানে প্রথমত প্যাডিং দিতে হবে প্রতিটার। তো আমরা একটা কাজ করি, এখানে প্যাডিং দিই। প্যাডিং কোনটার দেবো, এলআই এর, কিন্তু দিলে প্যাডিং দিলে হবে না, আমরা এলআই দেবো না, সবসময় এর মধ্যে প্যাডিং দেবো। এর মধ্যে কেন প্যাডিং দেবো সেটাও বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। 10 পিক্সেল 20 পিক্সেল দিলাম, দেখি কোন দিকে কাজ করে। দেখুন 10 পিক্সেল আমরা ডানে উপরে নিচে দিলাম, আর 20 পিক্সেল ডানে বায়ে দিলাম। দেখুন কি হচ্ছে এখানে। আমাদের দেখুন এই যে কার্সরটা আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলেও কিন্তু কাজ করতেছে, তাই না? তো আমরা যদি এটা এলআই এর মধ্যে দিই তখন কি হয় দেখুন, তখন কিন্তু এই যে এটা কিন্তু কার্সরটা থাকতেছে না এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চলে যাচ্ছে। তো আমরা সবসময় এই জন্যই আমরা এটাকে এলআই এর মধ্যে দেবো। তো আপনি আপনার সুবিধা মতো যে কোন জায়গায় দিতে পারেন। আবার আপনি যদি এটা উপরে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাও উপরে দিয়ে দেন, মানে এলআই দিয়ে দেন, তাহলে আবার ঠিকঠাক দেখাবে। কিন্তু এই যে আপনার পয়েন্টারটা মানে লিঙ্কটা কাজ করবে শুধু টেক্সটের উপরে, ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না ওইভাবে দিলে। তো এটা আপনারা আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনার দেখুন এইভাবে যদি আপনার
ভালো না লাগে, দেখুন এখানে একটার উইড বেশি পেয়ে আছে, একটার উইড কম পেয়ে আছে। তো আপনি এটাকে চাইলে এখানে 20 পিক্সেলের জায়গায় 0 করে দিতে পারেন। দেখুন 0 করে দিলে কি হয়, এরকম দেখাচ্ছে। তারপর এটা একটা উইড দিয়ে দিতে পারেন, যেমন প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের উইড থাকবে আপনার 50 পিক্সেল করে, মানে সবগুলোর উইড সমান সমান থাকবে। প্যাডিং দিলে তো সমান সমান থাকে না, টেক্সট অনুযায়ী এটা বাড়ে কমে। এখানে 50 পিক্সেল না দিয়ে 100 পিক্সেল দেন। আচ্ছা 110 পিক্সেল করে গেছে, সমস্যা নেই। আচ্ছা এটা উইড কাজ করতেছে না, কাজ করবে না, কারণ এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, না হলে অ্যাঙ্করটাকে উইড কাজ করে না। দেখুন এখন কাজ করতেছে। তারপর এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিন, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন দেখুন সবকিছু ঠিক আছে। এখন আপনি ধরুন চাচ্ছেন যে কি করবেন, এটাকে হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, যেমন এটাতে হোভার করতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। এটা আপনি চাইলে করে দিতে পারেন। যেমন এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে নেবেন প্রথমে কপি করে এই জায়গাটা থেকে। তা আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা এখানে নিলাম, তারপর এটাকে হোভার করাইলাম, তারপর এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। যে এটাতে যখন হোভার করবো আমরা, এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক কালারটা আমরা হেক্স কোডের মাধ্যমে দিয়ে দিই, 3টা 0 দিলে ব্ল্যাক কালার আসে। দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু ধপধপ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটা যাচ্ছি না, এটা এখানে ট্রানজেকশন দিয়ে আমরা সেকেন্ড দিয়ে দিই। ট্রানজেকশন আমরা কোথায় দেবো, মেইন ডিবে দেবো। মেইন ডিবে আমরা কখনো হোভারে দেবো না, এটা আগেই বলে দিছি। তো 5 সেকেন্ড মানে 5 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটার মধ্যেই পুরোপুরি হয়েছে। আপনি যদি একটা ক্লাস অ্যাক্টিভ রাখতে চান, একটা ক্লাসের এটার মধ্যে প্রথম আইটেমটাতে একটা ক্লাস দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে দেখাবো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আপনারা এটা প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন।